কাছে 20 টাকা দিয়ে গিয়েছিলাম এবং ও 20 টাকা নিয়ে দোকানে খাবার খেতে গিয়েছিল কি আমি জানি না, বন্ধুদের সঙ্গে লগভগ 5টা নাগাদ, যেটা আমি শুনেছি ছেলের মুখ থেকেই। তখন ওই দোকানটা কেবল খুলছিল, আর ওরা ওই দোকানটা খোলার মুহূর্তে ওরা সাইডে জায়গা আছে, বসার জায়গা, সিমেন্টের স্টলের উপরে ওরা বসেছিল দোকানটা খুলে খাবারটা খাবে। এর সঙ্গে ও বন্ধুদের একসাথে 5-6 জন মিলেই গিয়েছিল। তার ভিতরে কেউ হয়তো দোকান থেকে বিস্কুট নিয়েছে না কি নিয়েছে, তা সেই বিস্কুটটা নিয়েছে অন্য একটা পাশের থেকে কেউ দেখে তার দোকানদারকে বলছে। তারপরে ওরা বসেছিল, ওদেরকে মেরেছে এবং বলেছে তোরা সাথে ছিলিস এবং তোরা নিয়েছিস। আমার ছেলে যথেষ্টভাবে বলেছে যে আমরা কিছু জানি না বা দেখিই নি কী হয়েছে, আমরা জানি না। তার সত্ত্বেও মেরে ওর নাক বিস্কুট চুরির সন্দেহেই মারলো। আর তারপর মেরেছে ঠিক বেশি অতিরিক্ত। তারপরে আর দোকানের ডাসা দিয়ে কাঠের বাটাম দিয়ে ঝাপের লাঠি দিয়ে মেরেছে। বাউকুচি ফাঁড়ির বড়বাবু, সম্ভবত তার নাম সুব্রত নায়েক, সে গাড়ি করে ওই যে মেরেছে তার ছেলে ওই গাড়ির থেকেই নেমে আমাদের আটকে দেয় এবং টাকা পয়সার কথা বলে এবং মিটিয়ে নিয়ে থানার যে ফাঁড়ির যে বড়বাবু সুব্রত নায়েক, সেই বলে যে এটা মিটিয়ে নাও, যা আছে খরচা বর্চা ওরা দিয়ে দেবে। এখানে পুলিশের কোনো অ্যাকশন না নিয়ে একটা ছেলেকে ইনজুরি করেছে, সেই ক্ষেত্রে আমার দাঁড়িয়ে প্রশাসনের কাছে আবেদন যেটা এটা সঠিক যেন পদক্ষেপ নেয়। 6টা ছেলে, ওগুলো খুব চোর আছে, ছোট ছোট। তা মানে ছুরি এই যে খোলা থাকে তো কথা বলি, এদিকে একটা মালদা এদিকে নিয়ে হয়, তার জন্য আমি শাটার খুলি নাই, শুধু আসছি। ওই সাইডে বন্ধ। আমি বললাম যে তোলা কী লাগবে কি, যে দিয়ে সরাই দিই, তারপরে খুলি। বলে যে সিগার লাগবে, যাই একটু বাচ্চা সিগার। একজন ওই জায়গায় দাঁড়াইছে, বিস্কুট প্যাকেট বিস্কুট নিয়ে সব গেমস্টল করে 3 জন পালাইছে। ওই যে মুরগির দোকানদার, ও বলে যে কাকু আসলে একসঙ্গে 3 জনে যে বিস্কুট নিয়ে চলে যায়, কী হলো ব্যাপার। তা আমি কাউকে কিছু না। তারপর তো 3টা পালাইছে, 3টা ছিল, একটা পালাইছে, তারপরে 2টা ছিল, একটা ওই কাঠ দেখাইছে যাই এরকম আর করবি। আচ্ছা, আর একজন যে ছোটটা ছিল ও পালাইতে গেছে, কিন্তু নাকে ওই কাঠটা লাগে। কিন্তু আপনি অভিযোগ আপনি কাঠ দিয়ে তো বাড়ি দিয়েছেন। ওই যে ওই অন্যটারে দিছিল, অন্যটা ওই যে আছে ওদের সুন্দর সব কিছু। নাকের উপরে বাড়ি দেওয়া বাড়ি না, নাকে বাড়ি তো দেয়নি। আর কেউ দেয়, বাচ্চা কাচ্চারে দুটো ভয় দেখায়, করে। আজকে 50 বছর দোকানদারি করি, কোনোদিন তো এইরকম তো কত পড়িনি। তারপরে ওই যে ওরে আর কি দিছে, ও ভাবছে আমারও মারবে, বাচ্চা তো দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে ওর নাকে লাগিয়ে গেছে, আর নাকের বল বাড়িতে দেয়। এরাও 2 জন ভিতরে ছিল, তখন আমি ওখানে দাঁড়িয়ে দোকানটা খুলবো বলে। 2 জন ভিতরে ছিল, 4 জন বাইরে ছিল। এবার আমি ওখানে ভিতরে ছিল বলতে কোথায়? ভিতরে এই গলির মধ্যে ছিল। হ্যাঁ, মানে আর বাকি 4 জন বাইরে ছিল। হ্যাঁ। এবার ওই পিছনে থেকে এই গলিটা ছিল, আর আমি ওখানে দাঁড়িয়ে আছি। আমি মনে করছি জিনিস নিচ্ছে বাচ্চা মানুষ, আর আমি তাকিয়ে আছি ওখানে। প্রথমে দেখি গেঞ্জি ভিতরে করে একটা জিনিস নিয়ে চলে গেল। আমি বিস্কুটের প্যাকেটের মতো মনে হলো, চলে গেছে। আমি ওটা কিনে টিনে নিয়ে গেছে। পরে আর একটা ছেলে, ওই ছেলেটার হতো ওর বাবা সম্ভবত মাছ বেচে, ওর ছেলে, ওইটাকে আমি চিনতে পেরেছি। তা ও দেখি একটা বিস্কুটের প্যাকেট এখান থেকে হাতে নিয়ে চলে যাচ্ছে। এবার আমি তখন ডাক দিলাম এখান থেকে। ডাক দেওয়ার পরে বাকি যে 4 জন ছিল না, ওরা বুঝতে পেরেছে আমি দেখতে পাচ্ছি, ওরা সব সরে গেল। এবার ওরা কী করলো, যে ডাক দিয়েছি, ওরা একটু আগিয়ে গেল। আমি বললাম একটু, আমি আগিয়ে এসে বললাম কি দাঁড়া, ওরা দৌড় মেরে চলে গেল। এবার ওই ছেলেগুলো বললাম কি কাকুরি, বলেন কাকু ওরা কি কিছু জিনিস কিনেছে? বললাম না, এখনও তো কিছু কেনেনি, আমার পয়সা দিয়েছে। এবার কাকু, আমি বললাম তোমার বিস্কুটের প্যাকেট সব পকেটে করে নিয়ে যাচ্ছে দেখো। তখন কাকু বেরিয়ে ওই একজনে বসিয়ে রেখেছে, আর 3 জনকে ওরা বললে খুঁজে নিয়ে আয়। এবার ওরা তো চলে গেছে, আর খুঁজে টুজে আর পাইনি ওরা। এবার তারপরে কাকু এখানে যখন ওরা ফিলেটে এসছে, ওরা 3 জন আসার পরে ওরা বলছে যে কোথায় গেল ওরা, বলে ওদের খুঁজে পাইনি। এবার কাকু ওদের ভয় দেখানোর জন্য লাঠি উঁচু করেছে, 2 জন দুদিকে পালিয়ে গেছে। এবার একটা ছেলেটাকে পায়ে মারতে গেছে,
তখন ওগুলো তলা দিয়ে পাল্লাতে গেছে, যে তখন নাকে বাইরে লেগে গেছে। কিন্তু বিস্কুট তো দাদা ওরা নেয়নি, যাদের শাসন করতে গেছে। নিয়েছে, আমি না, নিয়ে গেছি। যাদের শাসন করতে গেল ওরা তো বিস্কুট নেয়নি। না না, নিয়ে গেছে অন্য দুজন, মানে ওরা তার সাজা এদের সাজা এদের ভোগ করতে হলো।